ডক্টর ইউনূস তিনি যে হোটেলে ওঠার কথা ছিল সেই হোটেলে তো ওঠেননি, আর একটা কম দামি সস্তার হোটেল সেখানে গিয়ে উঠেছেন। মানে 5 স্টারের জায়গা 3 স্টারে গিয়ে উঠেছেন। তা সেই খবরটা আওয়ামী লীগ পেয়ে গেছে কোন হোটেলে উঠেছে। সেই হোটেলটা এখন চারদিক দিয়ে তারা ঘিরে রেখে দিয়েছে। এখন ডক্টর ইউনূসের বেরোনো কোথাও খুব মুশকিল। তাই বলছি, এর থেকে 4টা যদি মাইল হইতো পিঠে, সেটাও ভালো হতো। এখন এই যে লবিস্টকে ফিট করেছেন, ট্রাম্পের সঙ্গে যদি একটা ফটো সেশন করা যায়, স্টারমারের সঙ্গে যদি একটা ফটো সেশন করা যায়, সে তো এখন তো যা অবস্থা চলছে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাতে ট্রাম্প এই সাহসটা করবে বলে তো আমার খুব একটা মনে হয় না। বাউল লোক হলেও আসলে খুব শেয়ানা, সে জানে কোথা দিয়ে ব্যবসা আসবে, সে সেটার দিকে নজর আছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, পারলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর স্টারমার তো দেখা করবেই না, কারণ স্টারমার বলে দিয়েছে যে আমি ভারতের সঙ্গে এমন কোন রকম সম্পর্ক তৈরি করব না যাতে এতে চিড় ধরে। ওদিকে ম্যাক্রন তো একেবারে মুখের ওপর না করে দিয়েছে। এখন উনি যে ওনার যে এই সংস্থা আছে, এই লিয়াজো সংস্থা আছে, লবিং যারা করে, তারা 3-4টে দেশের সঙ্গে, বড় বড় দেশ, বড় বড় দেখবেন ফলাও করে কাগজে ছাপা হবে, যেমন কঙ্গো, রোয়ান্ডা, ভেনেজুয়েলা, পাকিস্তান, এদের রাষ্ট্রনায়কদের সঙ্গে সাইড লাইন বৈঠক হবে। মানে বুঝুন অবস্থা। ইন্টারন্যাশনাল খিলাড়িকে কেউ তো এখন পাত্তাই দিচ্ছে না ভাই। আপনারা যে বলেন আমাদের প্রধানমন্ত্রীকে ও চাওলা চাওলা চাওলা, ভাই নোবেল উইনারকে দেখা করছেন না, পাত্তা দিচ্ছেন না, অথচ মার্কিন প্রেসিডেন্ট চাওলাকে 5বার ফোন করেন, চাওলা ধরে না। তাহলে কি বড় হলো ভাই? চাওলা বড় হলো নাকি নোবেল লরিয়েট বড় হলো? তো যাও, সে তো অন্য কথা। আপনারা যা খুশি তাই ভারতবর্ষের বিরুদ্ধে বলতে পারলে আপনারা খুশি হন, সে যে কোনো কারণেই হোক ভারতবর্ষের বিরুদ্ধে বিষোদ্গার করো। এখন ডক্টর ইউনূস তিনি তো হোটেলে বন্দী, তিনি কোনোভাবেই বেরোতে পারছেন না। এদিকে এই যে হেনস্থাটা বিএনপি হলো, বিএনপি এবং এনসিপি এই যে হেনস্থাটা হলো, জামাতের লোকজনকে নিয়ে কিন্তু উনি বেরিয়ে গেছেন। জামাতের কোনো লোক ছিল না কিন্তু, ফলে জামাত চুপ। এদিকে বিএনপি এখানে 3 নম্বর ছাগলের বাচ্চাগুলো বাংলাদেশে লাফাচ্ছে, যেখানে আওয়ামী লীগ পাবো সেখানে মারবো। আরে তোরা গিয়ে তোদের ইউনূসকে ধর, যে আপনি তো লিডার, আপনি তো লিডার হয়ে নিয়ে গেছিলেন, তার লিডারের মতো যুদ্ধে, যেমন যুদ্ধে কি করে, যুদ্ধে যে হচ্ছে কমান্ডার, সে সবসময় সবার আগে থাকে, বলে মেরে পিছিয়ে আও, তাই তো? আর আপনি কি করলেন? আপনি পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন, আর সামনে দিয়ে অরক্ষিত জায়গা দিয়ে আপনি বার করলেন কাকে? মির্জা ফখরুলকে। তাহলে বিএনপি কাকে পেটানো উচিত ছিল? উচিত ছিল এনসিপি নেতাগুলোকে পেটানো উচিত ছিল, ইউনূসকে জুতোর বাড়ি মারা উচিত ছিল, তা না করে আওয়ামী লীগের ওপরে রাগ। কই, মির্জা ফখরুলকে তো আওয়ামী লীগ তো কিছু করেননি, কোন সমর্থক কিচ্ছু করেননি মির্জা ফখরুলের, কারণ তার বয়স হয়েছে, তিনি সিনিয়র মানুষ, তাকে কেউ কোনো মানে একটু রাজাকার ফাজাকার বলে এ করে গালিগালাজ করেছে, কিন্তু ডিম মারা এই নোংরামিগুলো কিন্তু আওয়ামী লীগ করেনি, যেমন জারার ক্ষেত্রে করেনি, মহিলা বলে। কিন্তু যারা যদি ওই জায়গায় থাকতো,
মানে আওয়ামী লীগের জায়গায় যদি যারা থাকতো, আর ওখানে যদি কোনো আওয়ামী লীগ কর্মী মহিলা থাকতেন, তাহলে যারা কি করতেন, ওখানে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে উনি টেনে তাকে আছাড় মারতেন। তফাৎ হলো এইটা, আওয়ামী লীগের দর্শনের তফাৎ আর এই রাজাকারের বাচ্চাদের এই নাতনি যারা আছে, এই রাজাকারের নাতনি তার তার তফাৎ হচ্ছে এইটা। যদিও ইতিহাস ভূগোল কারোরই ভালো না, না মির্জা ফখরুলের ভালো, না জারার ভালো, না এনসিবি যতগুলো আছে রাজাকারের বাচ্চা, কারোর ইতিহাস ভূগোল ভালো না। সব কটার পূর্বপুরুষ হচ্ছে গিয়ে সব রাজাকার, শান্তি বাহিনীর সব নেতা, আহ্বায়ক, এই সমস্ত। তো এদের সমস্ত নানা দাদারা এই সমস্ত হয়ে রয়েছে, তাই এদের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে? আমার শুধু বক্তব্য হলো যে এই যে লিডার যিনি, তিনি পেছন দরজা দিয়ে কেটে বললেন, কেটে এখন হোটেলে ঢুকে ঘরে দরজা বন্ধ করে এটে বসে আছেন, আর এদেরকে যাদেরকে নিয়ে গেছিলেন তাদেরকে নিয়ে গিয়ে এই বিপদে ফেলে তিনি কি প্রমাণ করতে চাইলেন? তিনি কি একদম বড় নেতা, ইন্টারন্যাশনাল খিলাড়ি? ইন্টারন্যাশনাল খিলাড়ি থেকে কেউ পাত্তাই দিচ্ছে না এখন। এসে বড় বড় কথা বলেছিলেন, আমি লোকাল লেভেলে খেলি না, আমি ইন্টারন্যাশনাল খিলাড়ি, ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তার দৌড় তো দেখা যাচ্ছে হোটেলের মধ্যে বন্দি, হোটেল থেকে বাইরে বেরোতে পারছেন না, বেরোলে পচা ডিম তার জন্য রেডি আছে। পচা ডিম মানে কি, সেগুলোকে আবার মানে ভিডিওতে দেখছি, সে বস্তা দিয়ে না তাকে চাপা দিয়ে 4-5 দিন রাখা হয়েছিল যাতে গরমে একদম পচে যায়। ওই পচা ডিমটা যদি গায়ের মধ্যে পড়ে, আপনি যতই সাবান আর শ্যাম্পু মাখুন, 7 দিনের আগে আপনার গা থেকে গন্ধ যাবে না। দুর্গন্ধ, পুঁতিময় দুর্গন্ধ একটা বস্তু হয় তখন। তো যাই হোক, এখন এই পচা ডিমের যে এখন যে রেট যাচ্ছে না বাজারে, আমেরিকার বাজারে, এখন পুরো নিউ ইয়র্ক জুড়ে ডিমের আকাল। আর সব হচ্ছে যার যত পচা ডিম আছে তার তত বেশি দাম। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, একজন বলেছেন, ভিডিওতে বলেছেন যে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি। এই পচা ডিমগুলো সব গিয়ে পড়বে ওই হচ্ছে যতগুলো এই আন্ডা কান্ডা যত গেছে না ছকানা, ওই তাদের ঘাড়ে পড়বে যতবার বেরোবে। এই যে এবার যারা যদি বারবার বেরোয়, তাহলে এবার তো ডিম খাবেই। প্রথমবারে ছেড়ে দিয়েছে, কিন্তু পরের বারে ছাড়বে কিনা সে নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। পরের বারে কিন্তু ওই ডিম কিন্তু যারার পিঠেও পড়তে পারে, এবং বিভিন্ন জায়গায়, মানে শুধু পিঠেই মারবে তার তো কোনো ব্যাপার নেই। এখন মারতে গিয়ে হয়তো এতে পড়লো, গালে পড়লো, হয়তো মাথায় পড়লো, সেখানেও পড়লেই হলো তো। আরে ডিমটা পড়েছে হয়তো ওই আখতার না গিয়ে তার তার পিঠে, কিন্তু আসল ডিমটা খেলো কিন্তু ডক্টর ইউনুস। ডিম থেরাপি যেটা হলো না, সেটা ডক্টর ইউনুসের হলো। মান ইজ্জতটা ডক্টর ইউনুসের গেল। তবে উনি মান ইজ্জতের ভয়টা অত করেন না, উনি একেবারে চোখের চামড়া মোটা। তো তো উনি যা করেছেন একেবারে উনি বলবেন যে আমি ঠিকই করেছি, যা খুশি সেটা তাই করুক, আমার কাজ আমি করে যাব। তবে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ জিন্দাবাদ করে দেখিয়ে দিয়েছে দাদা, করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ। তবে আগামী আরো 9টা দিন বলেছি না, দুঃস্বপ্নের দিন, আরো 9টা দুঃস্বপ্নের দিন আর রাত তাদেরকে কাটাতে হবে। কি করে কাটাবেন সেটা এখন চিন্তা করুন। আর আমি এখানে ভিডিওটা শেষ করি।